আজকে দেখাচ্ছি ৩ রকমের ডিমের পোচ। আপনার প্রথমে দেখাচ্ছি ডিম পোচ দিয়ে ডিমের চপ। আমরা ডিমটা এভাবে পোচ করে নেব, সামান্য একটু লবণ ছিটিয়ে নেব, তারপরে উল্টে আমরা ভেজে নিয়ে এটি নামিয়ে নেব। আমরা এই ডিম পোচটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে তারপরে আমরা বেসনের ভেতরে এটা মাখিয়ে তারপরে এটা ভেজে নেব। এই যে দেখুন কতটা ছোটো করে কেটেছে, আপনার চাইলে একটু বড় করতে পারেন। আমরা এখন 3 চামচ বেসন নিয়েছি, 1 চামচ চালের গুঁড়ো নিয়েছি, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়া এবং আধা চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ লবণ, 1 চামচের 4/1 আদা বাটা, 1 চামচের 4/1 রসুন বাটা এবং 1 চিমটি বেকিং সোডা দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করেছি। এবং এই ব্যাটারে এটা ডুবিয়ে তারপরে আমরা এটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। এভাবে একটু নাড়াচাড়া করলে নিয়ে এটা ভালো করে ফুলে উঠবে। এভাবে সুন্দর করে আমরা এটা ডিমের চপটা তৈরি করতে পারি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে অসাধারণ হয়েছিল। আশা করি এই রেসিপিটা আপনারা একবার হলে ট্রাই করবেন। এখন দেখাচ্ছি ডিম সিদ্ধ আলু করে আমরা ম্যাশ করে নিব। তারপরে এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচা মাখাবো, অর্থাৎ আলু ভর্তা আমরা যেভাবে করে থাকি এভাবে মাখিয়ে নিই। তারপরে আমরা এটা গোল গোল করে চপের শেপে আমরা তৈরি করে নেব। এভাবে খাচ্ছি ডিম চপ, দুটো ডিম কেটে আমরা 8 পিস করে নিব। তারপরে আমরা আলু এভাবে চ্যাপটা করে এর মাঝখানে দিয়ে আবার উপরে চ্যাপটা করে দিয়ে দিব, দিয়ে আমরা হাত দিয়ে চেপে চেপে গোল করে নেব। এভাবে আমরা সবগুলি চপ গোল করে তৈরি করে নিব। এই মানে ইয়াটা না অসম্ভব মজার হয় খেতে, এটা সবাই খুব পছন্দ করে। দেখুন এখানে আলুর চপ এবং ডিম চপ সবগুলো আমরা তৈরি করে নিয়েছি। আমরা এখন এটি ভাজবো, আর ভাজার জন্য আমরা এখন তৈরি করে নিচ্ছি বেসন। 4 কাপ আমরা বেসন দিচ্ছি, আর হচ্ছে এর মধ্যে 4 চামচ বেসন, 2 চামচ চালু করে দিয়েছি। এর মধ্যে দিয়েছি আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়া এবং 1 চিমটি আমরা দিব বেকিং সোডা। এটা দিলে এটা ফুলকো হয়, টেস্ট বাড়ে। খুব বেশি লাগে না, অল্প দিলে হয়ে যায়। অল্প অল্প পানি দিয়ে আমরা এটা ডো তৈরি করে নেব। কিছুটা পাতলা, খুব বেশি পাতলা করতে যাবো না, মিডিয়াম করে আমরা এটা একটু 10 মিনিট রেস্টে রেখে দেব। তারপর আমরা ভেজে নেব। এই যে দেখুন আমরা এভাবে প্রতিটা চপ ভেজে নিচ্ছি। আমরা অল্প তেলেই ভেজে নিচ্ছি। অল্প তেলে দিলে হাত চামচ একটু নাড়ালে উপরে ফুলে উঠবে। এভাবে সুন্দর করে আমরা ডিমের চপগুলি একে একে ভেজে নিচ্ছি। এটা যে কতটা টেস্টি হয় আপনি না করলে বুঝবেন না। এটা বাসায় ছোট বড় সবাই খুব পছন্দ করে, অসাধারণ লাগে খেতে। আশা করি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আপনাদের প্রিয়জনকে এটা করে দেখুন। দেখতে যতটা সুন্দর আছে, খেতে অসাধারণ হয়েছিল। এখন আমরা দেখাচ্ছি ডিম চপ। এর জন্য আমরা একটা ডিম নিয়ে আপনার 4 পিস বা 8 পিস যার যতটুকু ইচ্ছা করে নিতে পারেন। এখন আমরা এর জন্য তৈরি করে নিয়েছি 3 চামচ বেসন এবং 1 চামচ চালের গুঁড়া, 1 চামচের 4/1 হচ্ছে আদা বাটা, 1 চামচের 4/1 রসুন বাটা, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো, আধা চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ লবণ দিয়ে আমরা ঘন একটা বেসন তৈরি করে নিব এবং খুব ভালো করে ফেটিয়ে নিব। তারপরে এই ব্যাটারের মধ্যে ডিমটা দিয়ে আমরা এভাবে মুড়িয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। এবং দিয়ে আমরা আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নিব। এই ডিমের চপটা অনেক মজা হয়। আস্তে আস্তে লো হিটে আপনারা সবগুলি চপ এভাবে ভেজে নেবেন, তাহলে অসাধারণ লাগে। দেখতে যতটা খেতে সুন্দর, খেতে অসাধারণ লাগে। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা দ্রুত পেয়ে যাবেন। এই ধরনের সুন্দর সুন্দর রেসিপিগুলো আশা করি বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন এবং প্রিয়জনকে এই মজার রেসিপিগুলি উপহার দেবেন। দেখুন কতটা সুন্দর এবং খেতে অসাধারণ হয়েছিল।